Hello everyone, welcome to the first class of the DSAT exclusive mentorship program. So এই প্রোগ্রামটাতে আমরা as we know in the orientation class আমরা হচ্ছে প্রথমে স্কিল বিল্ডিং সেশনগুলোতে ফোকাস করব অ্যান্ড দেন আমরা হচ্ছে এসএটি স্পেসিফিক ক্লাসেসে চলে যাব। সো আমাদের আজকের প্রথম যেই টপিকটা নিয়ে আমরা আজকে কথা বলতে চাই সেটা হচ্ছে মেইন আইডিয়া অ্যান্ড থিম। ওকে, সো ইটস আ টপিক ফ্রম ইংলিশ রিডিং সেকশন। সো আমাদের মেইন গোলটা হবে যে কোনো একটা প্যাসেজ থেকে আমাদের আজকের লার্নিং অবজেক্টিভটা উড বি যে কোনো একটা প্যাসেজ থেকে আমরা কীভাবে মেইন আইডিয়াটা বের করে ফেলতে পারবো অ্যান্ড আমরা প্যাসেজগুলোকে আসলে কীভাবে এফিশিয়েন্টলি পড়তে পারবো। ওকে, সো আফটার দিস ক্লাস ইউল অ্যাকচুয়ালি লার্ন যে তোমাকে যদি আমি একটা প্যাসেজ দিই বা তোমাকে যদি আমি একটা বই দিই আর আর্টিকেল দিই, তুমি এটা কীভাবে খুব তাড়াতাড়ি এফিশিয়েন্টলি পড়তে পারবা অ্যান্ড সেখান থেকে তুমি মেইন পয়েন্টটা বা সামারিটা কীভাবে বের করে নিয়ে আসতে পারবা। ওকে, সো বিফোর উই স্টার্ট আমরা একটা ছোট্ট একটা এক্সারসাইজ করি। ওকে, লাইক সো আমরা একসাথে করবো জিনিসটা, উই উইল রিড টুগেদার অ্যান্ড তারপর আমরা এটার অ্যান্সারও একসাথেই বের করবো। ওকে, সো এখানে একটা দেখো ছোটো একটা প্যাসেজের মতো আছে। সো প্যাসেজ 3-4 লাইনের একটা ছোটো একটা প্যাসেজ অ্যান্ড তোমার কাজ হবে এই প্যাসেজটা পড়ে আমাকে বলবা যে হোয়াট ইজ দিস অ্যাবাউট। ওকে, নিজেই করবো আর কি, ইটস ক্যান বি একটা গাইডেড প্র্যাকটিস। সো লেটস রিড টুগেদার। সো আমাকে এখানে বলছে দ্য গ্রেট ওয়াল অফ চায়না স্ট্রেচেস ওভার 13,000 মাইল অ্যান্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইমপ্রেসিভ আর্কিটেকচারাল ফিটস ইন হিস্ট্রি। Built to protect the Chinese states from invasions, it also became a symbol of China's strength and ingenuity. Okay, so তিন লাইনের একটা প্যাসেজ, ছোটো প্যাসেজ, বেশি কিছু না। সো আমার প্রথম কাজটা হবে কি, আমার প্রথম কাজটা হচ্ছে এই প্যাসেজটা কী নিয়ে সেটা বের করা, তাই না? সো আমার এখানে প্রথমে আমাকে বলছে গ্রেট ওয়াল অফ চায়না অ্যান্ড গ্রেট ওয়াল অফ চায়নাকে নিয়ে কতগুলো ইনফরমেশন দেওয়া আছে। সো আমরা কি বুঝতে পারি না প্যাসেজটা আসলে গ্রেট ওয়াল অফ চায়নাকে নিয়েই করা আছে অ্যান্ড তারপর গ্রেট ওয়াল অফ চায়নাকে নিয়ে আরও কিছু মানে কথাবার্তা বলা আছে যে ইট ইজ মোস্ট ইমপ্রেসিভ স্ট্রাকচার, হ্যান ত্যান হাবিজাবি অনেক কিছু বলা আছে। অ্যান্ড দেন ফাইনালি এটার কাজটা কী অ্যান্ড ওর এটা কিসের সিম্বল সেগুলোও কিছু বলা আছে, তাই না? সো মেইনলি আসলে এই প্যাসেজটা তাহলে কী নিয়ে দাঁড়াইলো? ইটস অ্যাবাউট দ্য গ্রেট ওয়াল অফ চায়না অ্যান্ড ওর স্ট্রেংথস, রাইট? দেখো তো এটাই আমাদের মেইন আইডিয়া না? এটাই হচ্ছে আমাদের মেইন আইডিয়া। ওকে, আমরা একটা প্যাসেজ পড়লাম অ্যান্ড প্যাসেজের মধ্যে অনেকগুলো ওয়ার্ড ছিল। দেখো এখানে কিন্তু মিনিমাম 40-50টার মতো ওয়ার্ড আছে, বাট আমরা দেখো এই পুরো প্যাসেজটাকে প্লাস 5-10টা ওয়ার্ডের মধ্যে সামারাইজ করে ফেলতে পারতেছি। দিস ইজ দ্য মেইন জব অফ মেইন আইডিয়া অর থিম আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে পারছো? সো তোমরা যখন এসএটি দিবা বা আইএলস দিবা বা যে কোনো ইংলিশ এক্সাম দিবা তখন তোমার এই স্কিলটা খুবই বেশি ইম্পর্ট্যান্ট, কারণ তোমার বড় বড় প্যাসেজ থাকে, বি ইট ইন এসএটি, বি ইট ইন আইএলস, বি ইট ইন আইবির এক্সাম, যেখানে তুমি এক্সামটা দাও না কেন তোমার প্যাসেজগুলো অনেক বড় থাকে, তোমার এত বড় প্যাসেজ পড়ার সময়ও থাকে না অ্যান্ড এত বড় প্যাসেজ থেকে তুমি আসলে ইনফরমেশনও রিটেইন করতে পারবে না। সো আমাদের আসলে কাজটা কী হয়, আমাদের এই বড় প্যাসেজটাকে এইরকম ছোটো আকারে নিয়ে আসা লাগে। ওকে, সো এটা আমরা কীভাবে করবো তাইলে? সো কীভাবে করবো সেটা বোঝার আগে উই হ্যাভ টু রিয়েলি আন্ডারস্ট্যান্ড যে হোয়াট ইজ মেইন আইডিয়া। আমরা তো এতক্ষণ বুঝতে পারলাম যে একটা ছোটো আমরা এক্সারসাইজ করছি যে মেইন আইডিয়া কীভাবে বের করতে হয়, বাট আমরা এখনও কিন্তু বুঝি নাই যে আসলে মেইন আইডিয়াটা কী, তাই না? সো লেটস লুক অ্যাট দ্যাট। সো মেইন আইডিয়াটা আসলে কি? দ্য সেন্ট্রাল পয়েন্ট দ্যাট দ্য অথর ওয়ান্টস টু কনভে ইন আ প্যাসেজ। হোয়াট ডু আই মিন বাই দিস? সো যে কোনো প্যাসেজ হোক, যে কোনো বই হোক, আর্টিকেল হোক, অর লেটসে আমি যে তোমাদের সামনে কথা বলতেছি আজকে, সব কিছুর কিন্তু একটা উদ্দেশ্য থাকে, তাই না? আমার এখানে একটা গোল আছে তোমাদের সাথে আজকে কথা বলার। আমার আজকের গোলটা কি? আমার আজকের গোলটা হচ্ছে তোমাদেরকে মেইন আইডিয়া সম্পর্কে বোঝানো, রাইট? কোনো অথর যখন কোনো বই লিখে তার একটা গোল থাকে, তার গোলটা হয় হয়তো বা সে তোমাকে কোনো স্পেসিফিক সাবজেক্ট নিয়ে জানাইতে চায়, তাই না? অর আমি যখন একটা প্যাসেজ পড়তে যাই, লেটসে আমি আমার ইউনিভার্সিটিতে যখন আমার বই পড়তে যাই, হ্যাঁ আমার একটা কোর্স আছে এই সেমেস্টারে কল্ড ফাইন্যান্স। সো ওখানে আমি যখন একটা চ্যাপ্টার পড়তে যাই, আমার একটা গোল আছে না প্যাসেজ চ্যাপ্টারটা পড়ার পর যে আমি আজকে ফাইন্যান্সের এই টপিকটা শিখবো, রাইট? সো দ্যাট ইজ হোয়াট উই কল মেইন আইডিয়া, সেন্ট্রাল পয়েন্টটা। প্যাসেজটা একটা চ্যাপ্টার কিন্তু বিশাল বড় হইতেছে, লাইক আমার ইউনিভার্সিটির কোর্স ওয়ার্ক একটা চ্যাপ্টার হয় অ্যারাউন্ড 30-40 পেজের। এখন 30-40 পেজকে আমার পক্ষে মনে রাখা সম্ভব? কারো পক্ষে মনে রাখা সম্ভব না, রাইট? সো আমরা কী করি, ওখান থেকে হয়তো বা একটা ছোটো সামারি বানাই যাচ্ছে চ্যাপ্টারটা এই নিয়ে, বুঝতে পারছো? দিস ইজ হোয়াট উই কল মেইন আইডিয়া বা সেন্ট্রাল পয়েন্ট। ওকে, সো যখনই তোমাকে কেউ মেইন আইডিয়া জিজ্ঞেস করবে, একটা প্যাসেজ হোক, আর্টিকেল হোক, হোয়াট এভার ইট ইজ, তোমার প্রথম কোয়েশ্চেনটা কী হবে? দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইউ শুড আস্ক ইয়োর সেলফ, নিজেকে নিজে কোয়েশ্চেন করবো, অন্য কাউকে কোয়েশ্চেন করা লাগবে না। ওকে, ইউ শুড আস্ক ইয়োর সেলফ দিস কোয়েশ্চেন যে হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, প্যাসেজটা কী নিয়ে আসলে। ওকে, ধরো আমরা একটু আগে যে পড়ছিলাম এই জিনিসটা, যে আমি এই পুরোটা পড়ার পরে আমি জিজ্ঞেস করছি আসলে প্যাসেজটা কী নিয়ে, তারপর আমার অ্যান্সারটা কী আসছে, প্যাসেজটা হচ্ছে গ্রেট ওয়াল অফ চায়নাকে নিয়ে। অ্যান্ড তারপর আমি আরও কিছু ডিটেলস বের করছি যে খালি গ্রেট ওয়াল অফ চায়নাকে নিয়েই না, এটার কাজটাও বলা হয়েছে, এটা কিসের সিম্বল, এগুলো বলা হয়েছে। অ্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি টক্স অ্যাবাউট দ্য সিগনিফিকেন্স অফ ইট, রাইট? সো এটাই হচ্ছে আমাদের মেইন আইডিয়ার বেসিক। ওকে, যে মেইন আইডিয়াটা আসলে কী
কীভাবে বেসিক মেইন আইডিয়া বের করা যায়। ওকে, কিন্তু আমরা আরেকটু ডিটেলে দেখি। আমরা তো খুবই বেসিক জিনিস দেখলাম, সো এত বেসিক জিনিস দিয়ে আসলে আমাদের কোনো কাজ নাই। ওকে, আমরা বেসিক জিনিস দিয়ে আমরা যদি ছোটো বাচ্চা হইতাম, লাইক আমরা লেটস সে ক্লাস 4-5 পড়ি, তখন ইট উড বি ফাইন। বাট অল অফ ইউ আর প্রবাবলি হাই স্কুলে পড়তেছো, 11-12 পড়তেছো, সো উই নিড টু লার্ন আর একটু অ্যাডভান্সে যে মেইন আইডিয়া কীভাবে বের করতে হয়। ধরো একটা বড় প্যাসেজ আছে, লেটস সে 5-10 লাইনের একটা প্যাসেজ আছে, বা একটা বিশাল বড় একটা বই আছে, বইয়ের তুমি মেইন আইডিয়াটা বের করতে চাচ্ছ। ছোটোবেলায় আমরা করতাম আই থিঙ্ক যে বাংলা ফার্স্ট পেপার বা ইংলিশে বের করা, কী বলে এটাকে, সামারি বের করা, বা সারমর্ম এইসব হাবিজাবি বের করা। এইটাই কেমনে করতে হয়। তোমার ফার্স্ট কাজ হবে যখনই তোমাকে একটা প্যাসেজ দেওয়া থাকবে, আমরা এটার এক্সারসাইজ একটু পরে করবো, আমরা আগে থিওরিটা বুঝি যে কেমনে করতে হয়, তারপর আমরা এক্সারসাইজে যাব। ওকে, তোমার ফার্স্ট কাজ হবে ফোকাস অন দ্য টাইটেল অর হেডিং। ধরো আমরা যখন লেটস সে তোমরা সবাই তো ফেসবুকে ছবি আপলোড দাও, রাইট? আর তুমি ইনস্টাগ্রামে ছবি আপলোড দাও। তুমি যখন ফেসবুকে ছবি আপলোড দাও বা ইনস্টাগ্রামে ছবি আপলোড দাও, তুমি ক্যাপশন দাও, রাইট? ক্যাপশনটার কাজ কী আসলে? ক্যাপশনটার কাজ হচ্ছে টু লেট আদার পিপল নো যে ছবিটা আসলে কী নিয়ে হইতে পারে, তাই না? ওর তোমার মাথার মধ্যে কী চলতেছে সেটার একটা স্ন্যাপশট, রাইট? ওই সময় তোমার মাথার মধ্যে কী চলতেছে সেটার একটা স্ন্যাপশট হচ্ছে তোমার ক্যাপশনটা। ওকে, যে কোনো প্যাসেজেরও ওইভাবে একটা টাইটেল বা হেডিং থাকে, যেটা আসলে পুরো প্যাসেজটা কী নিয়ে হইতে পারে সেটার একটা বেসিক আইডিয়া দেয়। ধরো আমি একটা প্যাসেজ পড়তে যাব, অ্যান্ড আমি পড়ার আগে আমি যদি দেখি প্যাসেজের হেডিং হচ্ছে লেটসে ইনফ্লেশন, লেটস আমি ফাইন্যান্সের টার্মস ইউজ করতেছি। ইনফ্লেশন হচ্ছে ওই যে মূল্যস্ফীতি বলে আর কি, দাম বেড়ে যাওয়া। সো লেটস আমার লাইক প্যাসেজের টাইটেলে ইনফ্লেশন দেওয়া আছে, তাহলে আইল বি অ্যান্টিসিপেটিং যে আচ্ছা ঠিক আছে, প্যাসেজের নাম যেহেতু ইনফ্লেশন, তার মানে পুরো প্যাসেজটার মধ্যে ইনফ্লেশন রিলেটেড জিনিসপাতিই থাকবে। তো আমার এক্সপেকটেশন বিল্ড আপ হয়ে যায়, আমার পড়া ইজিয়ার হয়ে যায়, বুঝতে পারছো? দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এফিশিয়েন্ট রিডিং। ওকে, এফিশিয়েন্ট রিডিং, বুঝতে পারছো? সো আমাদের স্টেপ 1টা আসলে আমাদের এফিশিয়েন্ট রিডিংয়ে হেল্প করে। সো আমরা বুঝতে পারলাম যে আমরা হেডিংয়ে পড়লাম, টাইটেল পড়লাম, একটা অ্যান্টিসিপেশন আসলো যে প্যাসেজটা নিয়ে, তারপরে কী করব। তারপর তুমি দেখবা যে ফার্স্ট লাইন আর লাস্ট লাইনের মধ্যে আসলে কী বলা আছে। তো এখন প্যাসেজ একটা বিশাল বড়, দ্যাটসে 20 লাইন 25 লাইনের একটা প্যাসেজ, পুরোটা পড়ার পরে প্রথমত পড়তে অনেক সময় লাগবে, সেকেন্ডলি পড়ার পরে অনেক ইনফরমেশন তুমি রিটেইন করতে পারবা না, তাই না? ভেরি ভ্যালিড, ভেরি নর্মাল। তো এখন মেইন আইডিয়া বের করার জন্য আসলে মাঝখানের পয়েন্টগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, বুঝতে পারছো? কারণ কি, একটা জিনিস খেয়াল করো, আমি যখন ক্লাসটা যখন শুরু করা হয়েছিল, তখন হোয়াট ডিড আই টক অ্যাবাউট, আমি তোমাদেরকে আগে ইন্ট্রোডিউস করছি টপিকটার সাথে, তারপরে কিন্তু আমরা একটা এক্সারসাইজ করছি, তাই না? তো ওই প্রথম পার্টটা তুমি যদি খালি করো, অ্যান্ড আমি লাস্টে যখন এন্ডিং দিব আমার এই সেশনটার, তখন কিন্তু আমি একটা রিক্যাপ দিব, তাই না? ঠিক এইভাবেই প্যাসেজও ওয়ার্ক করে। এর মাঝখানে যা বলতেছে এগুলো হচ্ছে ফিলার ওয়ার্ড বলা যায়, বুঝতে পারছো? দিস আর নট দ্যাট ইম্পর্টেন্ট। তুমি যদি প্রথম পার্টটা খুব ভালো মনোযোগ দিয়ে করো আর লাস্ট পার্টটা খুব মনোযোগ দিয়ে দেখো, তোমার ক্লাসটা কিন্তু মোটামুটি অনেকটাই কভার হয়ে যায়। সিমিলারলি তুমি যখন কোনো একটা প্যাসেজ পড়ো বা তুমি যখন কোনো রিডিং পড়তেছো, তখন ফার্স্ট লাইনে টপিকটা নিয়ে খুব একটা ডিটেলে ইন্ট্রোডাকশন দেওয়া হয়, অ্যান্ড লাস্ট লাইনে পুরো প্যাসেজে কী কী বলা হয়েছে সেটা নিয়ে একটা ফাইনাল রিক্যাপ দেওয়া হয়, আর মাঝখানে জাস্ট সাপোর্টিং এভিডেন্স থাকে। সো সাপোর্টিং এভিডেন্স অফকোর্স ইম্পর্টেন্ট, তোমার পুরোটা পড়া লাগবে, বাট ওগুলো তোমার মনে রাখা লাগবে কি না, দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমার কাছে মনে হয় যে ওগুলো অত বেশি মনে রাখার কোনো প্রয়োজন থাকে না, স্পেশালি ইন কেস অফ মেইন আইডিয়া আইডেন্টিফিকেশন। মেইন আইডিয়ার জন্য তুমি যদি ফার্স্ট লাইন আর লাস্ট লাইনে ফোকাস করো ভালো মতো, তাইলে তুমি মেইন আইডিয়া বের করে ফেলতে পারবা, কারণ টপিক ইন্ট্রোডিউস হয় ফার্স্ট লাইনে, টপিকের কনক্লুশনটা পাওয়া যায় লাস্ট লাইনে। ওকে, তারপর থার্ড স্টেপটা কী হবে, মেক শিওর ইট ডাজ নট ফোকাস অন অনলি ওয়ান ডিটেল। দেখো মেইন আইডিয়াটা আসলে কী, মেইন আইডিয়াটা আমাদের পুরো প্যাসেজকে ইনকম্পাস করবে, তাই না? পুরো প্যাসেজকে কভার করবে। ও কিন্তু খালি একটা জিনিস নিয়ে কথা বলবে না। ফর এক্সাম্পল, আমি একটু তোমাদেরকে খুব ভালো একটা এক্সাম্পল দিই। ধরো আমি আমার ক্লাসে একটা জিনিস নিয়ে শিখতেছি, লেটস সে এই কোর্সটাতে তোমরা হচ্ছে এসএটি অ্যাজ আ হোল শিখবা। তোমরা হচ্ছে এসএটির অ্যাপটিটিউড স্কিলসগুলো বিল্ড আপ করবো আগে, তারপর আমরা এসএটি স্পেসিফিক কোয়েশ্চেন প্র্যাকটিস করবো, লাইভ সেশনস হবে, অনেক কিছু হবে। হ্যাঁ, এখন আমি যখন তোমাদেরকে জানাইতেছিলাম কোর্সের ব্যাপারে, আমি যদি খালি বলতাম যে এখানে অনেক লাইভ সেশনস আছে, তুমি কি জয়েন করতে আমার সাথে? তুমি কিন্তু জয়েন করতে না, তাই না? আর তুমি কেন জয়েন করছো? কারণ ইউ নিউ যে এখানে আমি স্কিল বিল্ডিংয়ের জিনিস পাবো, এখানে আমি এসএটির প্র্যাকটিস পাবো, তারপর আমি এখানে লাইভ সেশন পাবো, সব পাবো একসাথে, অ্যান্ড তারপরে তুমি জয়েন করছো। আমি যদি খালি একটা ডিটেলে ফোকাস করতাম, তাইলে কিন্তু লাভ হইতো না, তাই না? তাইলে কিন্তু আমি মেইন পয়েন্টটাকে
তোমার কাছে কমিউনিকেট করতে পারতাম না। ওকে, সো দ্যাট ইজ দ্য থার্ড থিং। মেইন আইডিয়া জীবনেও একটা ডিটেলের উপর ফোকাস করবে না, ও সব কিছুর উপরে ওভারঅল একটা আইডিয়া দিবে, বুঝতে পারছো? লাইক ইয়ের মতো, সামারির মতো। সামারি মানে কি? সামারি হচ্ছে ওভারঅল একটা আইডিয়া দেওয়া। ওকে, সো একটা ডিটেলের উপরে কখনোই ফোকাস করা হবে না। ওকে, অ্যান্ড লাস্টলি ইউ হ্যাভ টু আইডেন্টিফাই সাপোর্টিং ডিটেলস। হোয়াট ডু আই মিন বাই দিস? তুমি যখন আসলে মেইন আইডিয়া নিতেছো, ধরো লাইক এই যে একটু আগে আমরা যেটা করে আসছি, দ্যাটস এই যে আমার মেইন আইডিয়াটা ছিল এটা, যে দ্য গ্রেট ওয়াল অফ চায়না অ্যান্ড ইটস সিগনিফিকেন্স। তো এখন হাউ ডু আই নো যে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট গ্রেট ওয়াল অফ চায়না? তো সাপোর্টিং এভিডেন্স আছে, এই যে পুরো প্যাসেজটা ইজ অ্যাবাউট গ্রেট ওয়াল অফ চায়না। হাউ ডু আই নো যে প্যাসেজটাতে ওর সিগনিফিকেন্স নিয়ে বলা আছে? এই যে এখানে ইনফরমেশন দেওয়া আছে যে ইট ওয়াজ বিল্ড টু প্রোটেক্ট অ্যান্ড এটা একটা সিম্বল অফ চায়না স্ট্রেংথ। এই সিম্বল অফ চায়না স্ট্রেংথ, তারপর ইট ওয়াজ বিল্ড টু প্রোটেক্ট, এগুলোকে আসলে সিগনিফিকেন্স বলে না, আর এটার ইম্পর্টেন্সটা কি সেটা বলে না। সো এই যে দেখো, আমি প্রতিটা ওয়ার্ড, আমার মেইন আইডিয়ার মধ্যে প্রতিটা ওয়ার্ড, ওদের কিন্তু একটা সাপোর্টিং এভিডেন্স প্যাসেজের মধ্যেই থাকবে, বুঝতে পারছো? দ্যাট ইজ হোয়াট ইউ নিড টু আইডেন্টিফাই অ্যাজ ওয়েল। তুমি যখন নিজে নিজে মেইন আইডিয়া বের করতেছো, আস্ক ইয়োরসেলফ যে আমি এটা মেইন আইডিয়া বের করছি, এটার কি কোনো সাপোর্টিং এভিডেন্স আছে নাকি প্যাসেজের মধ্যে? যদি দেখো যে নাই, কোনো এভিডেন্স নাই, তার মানে ওইটা মেইন আইডিয়া না। যদি দেখো যে হ্যাঁ আমার এভিডেন্স আছে, তাইলে ইট মাইট বি দ্য মেইন আইডিয়া। ওকে, গোয়িং ফার্দার আমরা হচ্ছে একটা প্র্যাকটিস করবো। ওকে, আই থিঙ্ক তোমাদের সবাই মোটামুটি বুঝতে পারছো যে আসলে মেইন আইডিয়া কীভাবে ডিল করতে হয়। লেটস ডু আ প্র্যাকটিস, অ্যান্ড এটা আসলে আমরা একটু লাইভ দেখি যে কেমনে আসলে আমরা এতগুলো যে স্ট্র্যাটেজি শিখলাম, সেই স্ট্র্যাটেজিগুলো আমরা আসলে কেমনে কাজে লাগাবো। ওকে, সো আমাদের আরেকবার রিক্যাপ করি ছোটো করে। সো ফার্স্ট স্টেপ ইজ ফোকাস অন দ্য টাইটেল অর হেডিং, সেকেন্ড হচ্ছে লুক অ্যাট দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট সেন্টেন্স, থার্ড হচ্ছে মেক শিওর ইট ডাজ নট ফোকাস অন অনলি ওয়ান ডিটেল, অ্যান্ড ফোর্থ হচ্ছে আইডেন্টিফাই সাপোর্টিং ডিটেলস। ওকে, সো আমরা এখানে দেখো, এখানে কোনো টাইটেল নাই, সবসময় টাইটেল বা হেডিং থাকতে হবে এমন কোনো কথা নাই। মাঝে মধ্যে থাকবে, মাঝে মধ্যে থাকবে না। সো এখানে দেখতেছি আমার কোনো টাইটেল বা হেডিং নাই। সো আমরা কী করবো? আমরা সেকেন্ড স্টেপে চলে যাবো। ফার্স্ট লাইন আর লাস্ট লাইন আমরা ফোকাস করবো, তাই না? ফার্স্ট লাইন আর লাস্ট লাইন আমরা ফোকাস করবো। যে মাঝখানের যে লাইনটা আছে, এটা আমরা স্কিম করে চলে যাবো। স্কিম মানে কি? স্কিম মানে হচ্ছে জাস্ট চোখ বুলায় পড়ে চলে যাওয়া। তোমার ইনফরমেশন রিটেইন তোমার মেইন গোল না স্কিম করার সময়, তুমি জাস্ট পড়ে চলে যাবা। ওকে, আর প্রথম লাইনগুলো অ্যাক্টিভলি পড়তে হবে, ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে। লাস্টের লাইনটা মনোযোগ দিয়ে পড়তে হবে, মাঝখানেরগুলো স্কিম করতে হবে। ওকে, সো আমরা পড়ি জিনিসটা। স্মার্টফোনস হ্যাভ রেভলিউশনাইজ দ্য ওয়ে উই কমিউনিকেট. They enable instant messaging, video calls, and access to internet. However, excessive use has raised concerns about screen addiction. তাই না? সো প্রথম লাইনটাতে আমাকে কী বলা আছে? প্রথম লাইনটাতে স্মার্টফোন কীভাবে আসলে আমাদের কমিউনিকেশনকে একদম চেঞ্জ করে দিয়েছে সেটা নিয়ে বলা আছে, রাইট? তারপরে আসলে কি সাপোর্টিং ডিটেল দেওয়া আছে না, যে কেমনে চেঞ্জ করছে, যে বাই ইনস্ট্যান্ট মেসেজিং, ভিডিও কলস, ইন্টারনেট, এটসেট্রা। এগুলো জাস্ট এক্সাম্পলস, রাইট? এগুলো কিন্তু আমাদের মেইন আইডিয়ার পার্ট হবে না, কারণ এগুলো জাস্ট এক্সাম্পলস অফ সেন্টেন্স নাম্বার 1, রাইট? অ্যান্ড লাস্ট সেন্টেন্সে কি বলা আছে? এক্সেসিভ ইউজ হ্যাজ রেইজড কনসার্নস অ্যাবাউট স্ক্রিন অ্যাডিকশন। তার মানে স্মার্টফোন বেশি ইউজ করলে কী হবে, কী সমস্যা হবে, সেটার একটা এক্সাম্পল দেওয়া আছে যে অ্যাডিকশন হতে পারে। সো আমার যদি এখানে মেইন আইডিয়া বের করতে বলে, তাহলে মেইন আইডিয়াটা কীরকম হতে পারে? এক একজনেরটা কিন্তু এক এক রকম হবে। আমি পরে যে অ্যান্সারটা দেখাবো, ইট উইল নট বি অ্যাপ্লিকেবল ফর এভরিওয়ান। একজনেরটা এক এক রকম হবে, বাট মানে সবার অ্যান্সারগুলো কাইন্ড অফ সিমিলার ডিরেকশানেই থাকবে। ওকে, সো আমি তোমাদেরকে একটা ডিরেকশন দিই। সো এই প্যাসেজটা আসলে অ্যাবাউট স্মার্টফোন কীভাবে আমাদের লাইফ চেঞ্জ করছে, বাট হাউ এক্সেসিভ ইউজ অফ স্মার্টফোন ক্যান হার্ম আস অ্যাজ ওয়েল, রাইট? প্যাসেজটা এটা নিই। লেটস লুক অ্যাট ইট। সো হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য মেইন আইডিয়া ওয়াজ? স্মার্টফোনস হ্যাভ চেঞ্জড কমিউনিকেশন বাট কাম উইথ চ্যালেঞ্জেস লাইক অ্যাডিকশন। এটাই কি আমাদের মেইন আইডিয়াটা না? তোমার মেইন আইডিয়াটা, তুমি ওই প্যাসেজটা পড়ার পরে যে মেইন আইডিয়া বের করছো তুমি, সেটা যদি অ্যালং দিস লাইনস হয়, তাইলে ইউ আর কারেক্ট। ওকে, ইউ আর কারেক্ট, ওয়েল ডান। বাট তুমি যদি কোনো একটা ডিটেল মিস করে থাকো, যাতে তুমি যদি ধরো এরকম করছো যে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট স্মার্টফোনস, তাইলে হয় নাই, বুঝছো? কারণ তুমি একটা খুবই ইম্পর্টেন্ট ডিটেল, যেটা যে অ্যাডিকশনও চলে যেতে পারে, সেটা মিস করছো। বা তুমি যদি খালি বলতা যে স্মার্টফোনের অনেক হার্মফুল দিক আছে, এর মধ্যে একটা হচ্ছে অ্যাডিকশন, তাহলে তুমি এগেইন আরেকটা ইম্পর্টেন্ট ডিটেল মিস করে যাচ্ছ, যে স্মার্টফোন আসলে আমাদের কমিউনিকেশনের স্টাইলকেও চেঞ্জ করে দিচ্ছে, বুঝতে পারছো? ভেরি ইম্পর্টেন্ট। এখন আমরা দেখবো, আমরা বুঝতে পারছি যে মেইন আইডিয়া কেমনে বের করতে হয়, আমরা কতগুলো স্ট্র্যাটেজি দেখছি, সেগুলো বুঝলাম, কিন্তু আমাদের স্ট্র্যাটেজি আসলে শেষ হয়নি। এতক্ষণ আমরা যে স্ট্র্যাটেজিগুলো দেখছি, সেটা হচ্ছে জেনারেল স্ট্র্যাটেজি, বুঝছো? লাইক তুমি ধরো একটা ফেসবুকে একটা পোস্ট পড়তেছো, তুমি বাসায় একটা রিডিং পড়তেছো, একটা জাস্ট এমনি নর্মাল বই পড়তেছো, একটা ফিকশনাল বই পড়তেছো, সেইখান থেকে মেইন আইডিয়া কেমনে বের করতে হবে সেটা আমরা দেখলাম। অ্যান্ড যেহেতু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিস কোর্স ইজ অ্যাবাউট এসআইটি, সো আমরা আসলে এসআইটির মেইন আইডিয়ার কেমনে বের করতে হয় সেটার একটা স্ট্র্যাটেজি দেখবো। হ্যাঁ, ব্রিফলি দেখবো, বেশি কিছু দেখবো না আমরা এই সেশনগুলোতে। এইসব কিছু আমরা ডিটেলে আবার আলোচনা করবো ফিউচার ডাউন দ্য লাইন।
সো ফার্স্ট স্ট্র্যাটেজি কী হয় তোমার, যখন তোমাকে একটা কোয়েশ্চেন দিবে, ধরো বললো যে আইডেন্টিফাই দ্য মেইন আইডিয়া অফ দিস প্যাসেজ। কোয়েশ্চেনগুলো ইউজুয়ালি এরকম হয়, আমরা এই কোয়েশ্চেনটা দেখবো, জাস্ট গিভিং একটা গ্ল্যান্স এট ইট। সো তোমাকে জিজ্ঞেস করে যে উইচ চয়েস বেস্ট স্টেটস দ্য মেইন আইডিয়া অফ দ্য টেক্সট। সো তোমাকে যখন এরকম কোয়েশ্চেন করবে, তোমার ফার্স্ট কাজ কী হবে, হচ্ছে স্ট্র্যাটেজি নাম্বার 1, স্কিম ফার্স্ট, রিড ডিপলি লেটার। ওকে, দেখো স্কিম মানে কি বলছিলাম আমি, জাস্ট পড়ে চলে যাবা, তোমার বোঝা লাগবে না সব কিছু, তুমি জাস্ট পড়ে চলে যাবা, যতটুকু পারো ইনফরমেশন মাথার মধ্যে রিটেইন করার চেষ্টা করবো, সব রিটেইন করা লাগবে না, জাস্ট পড়ে চলে যাবো আমরা। সো এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি নাম্বার 1। সেকেন্ড স্ট্র্যাটেজি কি, পে অ্যাটেনশন টু রিপিটেড ওয়ার্ডস অর আইডিয়াস। সো যেই আইডিয়াগুলোকে বারবার রিপিট করা হয়েছে, একটা যে সেম জিনিস নিয়ে বারবার কথা বলা হচ্ছে, তার মানে দ্যাট ইজ ইম্পর্টেন্ট ডিটেইল, তার মানে ওটা আমাদের মেইন আইডিয়ার মধ্যে থাকতে হবে, বুঝতে পারছো? অ্যান্ড স্ট্র্যাটেজি নাম্বার 3 হচ্ছে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন। ওকে, সো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আসলে স্ট্র্যাটেজি আমি ওইরকম অর্ডার করি নাই, বাট এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, বুঝছো? যে আমার কোয়েশ্চেন বুঝতে হবে, কোয়েশ্চেনে চাইছে কি, কোয়েশ্চেনে কি আমার মেইন আইডিয়া চাইছে, লাইক দেয়ার ইজ অ্যানাদার টাইপ অফ কোয়েশ্চেন কল্ড মেইন পারপাস। সেটা হচ্ছে আরেকটা আমাদের সেশন থাকবে, সেখানে হচ্ছে দেখে নিলে বুঝতে পারবা। বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন অ্যান্ড ডিফারেন্সিয়েট চেক মেইন আইডিয়া নাকি মেইন পারপাস, অ্যান্ড দেন ফলো দ্য স্ট্র্যাটেজিস। এই স্ট্র্যাটেজিগুলোও কাজে লাগাবো, একটু আগে যে আমরা দেখে আসছি এগুলোও কাজে লাগাবো, দুইটা একসাথে কাজে লাগাইতে হবে, খালি একটা কাজে লাগাবো আরেকটা লাগাবো না, তাইলে কিন্তু হবে না। ওকে, অলরাইট, সো বুঝতে পারলাম আমরা মোটামুটি যে স্কিম করতে হবে, রিপিটেড ওয়ার্ডসে অ্যাটেনশন দিতে হবে। লেটস লুক অ্যাট ওয়ান এক্সাম্পল, যে আচ্ছা অ্যাকচুয়াল এসএটির কোয়েশ্চেনে আমাদের এই স্ট্র্যাটেজিগুলো কেমনে কাজে লাগে, বুঝতে পারছো? এটা হচ্ছে একটা অ্যাকচুয়াল এসএটির কোয়েশ্চেন, এটা এসএটি সুইট কোয়েশ্চেন ব্যাংক থেকে নেওয়া। সো লেটস লুক অ্যাট ইট। সো দেখো এখানে কিন্তু একটা টাইটেল আছে, তাই না? সো আমরা ফার্স্টে কী করবো, আমাদের ফার্স্ট স্টেপ কী ছিল, ফোকাসিং অন দ্য টাইটেল টু আন্ডারস্ট্যান্ড যে প্যাসেজটা আসলে কী নিয়ে হইতে পারে। সো আমার প্যাসেজটাতে বলা আছে, দ্য ফলোয়িং টেক্সট ইজ অ্যাডাপ্টেড ফ্রম জোয়ানা স্পিরিস 1881 নভেল হাইডি, ট্রান্সলেটেড বাই এলিজাবেথ স্টর্ক ইন 1915। আমার মতো এত স্লো পড়বা না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য অনেক স্লো পড়তেছি। প্রথম টাইটেলটা তুমি খুবই তাড়াতাড়ি পড়ে যাবে, কারণ এখানে আসলে তেমন তো ইনফরমেশন নেই, তোমাকে জাস্ট একটা কনটেক্সট দেওয়া যে প্যাসেজটা কী নিয়ে হইতে পারে। সো এটা তোমার খুব মনোযোগ দিয়ে ভালো করে তা সময় লাগায় পড়াতে কোনো প্রয়োজন নেই। ওকে, সো তারপর আমাকে বলা আসছে যে 8-year-old Heidi and her friend's grandmother are looking at some illustrated books. এটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন, ইউ হ্যাভ টু ফোকাস অন দ্য ফার্স্ট লাইন। সো প্যাসেজটা কী নিয়ে, একটা 8 বছরের মেয়ে, ওর নাম হচ্ছে হাইডি ওর লাইক নানি বা দাদি কারো একজনের সাথে কয়েকটা বই দেখতেছে, ইলাস্ট্রেটেড বুকস মানে ছবিওয়ালা বই আর কি। ওকে, সো হাইডি হ্যাড কাম অ্যান্ড ওয়াজ লুকিং উইথ ওয়ান্ডারিং আইস অ্যাট দ্য স্প্লেন্ডিড পিকচার্স ইন দ্য লার্জ বুকস দ্যাট গ্র্যান্ডমাম ওয়াজ শোয়িং হার। সাডেনলি শি স্ক্রিমড অ্যালাউড, ফর there on the picture she saw a peaceful flock grazing on a green pasture. In the middle, a shepherd was standing, leaning on his crook. The setting sun was shedding a golden light over everything. With glowing eyes, Heidi devoured the scene. এই যে এটা হচ্ছে লাস্ট লাইনটা, রাইট? যে উইথ গ্লোয়িং আইস হাইডি ডিভাওয়ার্ড দ্য সিন। এই লাইনটার সাথে কী বোঝাচ্ছে, গ্লোয়িং আইস কখন হয়, তোমার চোখ ঝলমল বা চিকমিক কখন করে, ওয়েন ইউ আর এক্সাইটেড, রাইট? যখন তুমি কোনো কিছু নিয়ে এক্সাইটেড বা ওয়েন ইউ আর হ্যাপি অ্যাবাউট সামথিং। সো হাইডি ইজ প্রবাবলি হ্যাপি অ্যাবাউট সামথিং। ও কী নিয়ে হ্যাপি হতে পারে, অ্যাবাউট দ্য পিকচার প্রবাবলি, যেই ছবিটাও দেখতেছে, যে শেফার্ড দাঁড়ায় আছে, লিনিং অন স্ক্রু, হ্যানতেন হাবি ছবি। ওকে, হাইডি ডিভাওয়ার দ্য সিন, তার মানে ও খুবই এনজয় করছে জিনিসটা। ডিভাওয়ার মানে লিটারালি ডিভাওয়ার মানে হচ্ছে কিছু খাওয়া, বাট এইখানে তুমি তো ছবি খাইতে পারবে না, সো ছবিটাকে আসলে এনজয় করা সেটাকে বোঝানো হচ্ছে। ওকে, সো আমরা বিফোর উই গোয়িং টু দ্য অপশন চয়েসেস, আমরা অপশন চয়েসে যাওয়ার আগে তুমি নিজে নিজে একটু চিন্তা করো তো, প্যাসেজটা তো ছোটো, বেশি বড় না, হোয়াট কুড বি দ্য মেইন আইডিয়া? আমি তোমাদেরকে বলি মেইন আইডিয়াটা কী হইতে পারে। সো প্রথমে আমাকে বলা হয়েছে হাইডির কথা, হাইডি ওর গ্র্যান্ডমাদারের সাথে গেছে, তার মানে প্রবাবলি মেইন আইডিয়াটি সামথিং অ্যাবাউট হাইডি ওর গ্র্যান্ডমাদারের বাসায় যে কোনো একটা ছবি দেখছে, অ্যান্ড ছবিটা দেখে শি এনজয়েড ইট ভেরি মাচ, তাই না? মেইন আইডিয়াটা কি এটাই না? অ্যান্ড ছবিটার ডিটেলস দেওয়া আছে মাঝখানে, যে ছবিটা কোথায় হচ্ছে, গ্রিন প্যাস্চারে, একটা শেফার্ডের, লিনিং অন হিজ ক্রুক, এগুলো হচ্ছে সব এক্সট্রা ডিটেলস। এগুলো কিন্তু আসলে আমাদের মেইন আইডিয়া না। মেইন আইডিয়াটা কি, মেইন পয়েন্টটা কি, আসলে কী কাজটা হচ্ছে এখানে? হাইডি ওর ওর নানি বা দাদির বাসায় গেছে, একটা ছবি দেখছে, ছবিটা দেখে অনেক ভালো লাগছে, এই দুইটা জিনিসই না? সো আমরা অপশন চয়েস থেকে আমাদের যে দুইটা ইনফরমেশন আমরা চুজ করলাম যে মেইন আইডিয়া এই নিয়ে হইতে পারে, এর মধ্যে যে কোনো একটা চুজ করবো। ওকে, অপশন এতে বলছে হাইডি ইজ আপসেট আনটিল শি সিজ আ সেরিন ইমেজ। হাইডি ইজ আপসেট, এটা কোথাও বলা আছে হাইডিকে আপসেট ছিল? হাইডি কিন্তু আপসেট ছিল না, বা হাইডি আপসেট ছিল কি ছিল না সেটা নিয়ে আমাদের এনাফ ইনফরমেশনই নাই। প্যাসেজের কোথাও বলা নাই যে হাইডি আপসেট ছিল, অ্যান্ড এটার কোনো সাপোর্টিং এভিডেন্সও দেওয়া নেই। তার মানে আমরা অপশন এ কে ক্রস আউট করে দিতে পারি, বুঝতে পারছো? অপশন এ কে আমরা ক্রস আউট করে দিতে পারি। অপশন বিতে বলছে হাইডি ইজ ডিলাইটেড অ্যান্ড ফ্যাসিনেটেড বাই অ্যান ইমেজ সি সিজ ইন ওয়ান অফ গ্র্যান্ডমামাস বুক। এটা হইতে পারে, তাই না? কারণ হাইডি তো ডিলাইটেড ছিল, ডিলাইটেড মানে খুশি হওয়া, ফ্যাসিনেটেড মানে খুবই
আশ্চর্য হওয়া, হ্যাঁ। সো একটা ইমেজ দেখেও খুব খুশি অ্যান্ড আশ্চর্য হয়েছিল, রাইট? অফকোর্স হয়েছিল, সেটাই তো আমরা বের করছিলাম। সেটা আমাদের অ্যান্সার হইতে পারে, আমরা এখনও চুজ না করি, বাকিগুলো ডিলিট করে তারপর আমরা চুজ করতে আসি। Heidi is initially frightened by an image in one of grandma's books but quickly came to appreciate its beauty. এখন একটা জিনিস দেখো, কোথাও তো বলা নাই যে ফ্রাইটেন মানে কি ভয় পাওয়া, রাইট? কোথাও কি বলা আছে হাইডি ভয় পাইছিল? মেয়েটা ভয় পাইছে কিন্তু কোথাও বলা নাই। ও আপসেট ছিল সেটাও বলা নেই, ও ভয় পাইছে সেটাও বলা নেই। ওর আগের ইমোশনাল স্টেট নিয়ে কিছুই আসলে বলা নেই, আগে কী কী হয়েছে, ওর ফিলিংস কী, কিছু বলা হয় নাই। সো অপশন সি ইজ অলসো নট কারেক্ট, কারণ ইরেলেভেন্ট জিনিস বলতেছে। অপশন ডিতে বলছে হাইডি ইজ ইন্সপেক্টিং ইন অ্যান ইমেজ ইন ওয়ান অফ গ্র্যান্ডমামাস বুকস বিকজ শি হ্যাজ নেভার সিন আ শেফার্ড উইথ হিজ শিপ বিফোর। এই ইনফরমেশনটাও কিন্তু বলা নাই। হাইডি কি জীবনে কি দেখছে কি দেখে নাই সেটা কি আমরা জানি? আমরা কিন্তু জানি না। আমরা আমাদেরকে খালি বলছে ও একটা ছবি দেখছেন, ছবিটা দেখে এনজয় করছে। আমরা কিন্তু জানি না যে হাইডিকে আসলে জীবনে এটা দেখছে কি দেখে নাই, আগের কথা আমরা জানি না। ওকে, অপশন ডি ইজ অলসো ইরেলেভেন্ট অ্যান্ড ক্যান নট বি দ্য অ্যান্সার। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কী হবে? অপশন বি অনলি। বুঝতে পারছো? দিস ইজ হাউ ইউ অ্যাপ্রোচ একটা মেইন আইডিয়া কোয়েশ্চেন। অ্যান্ড মেইন আইডিয়াতে তুমি আসলে কিসের উপরে ফোকাস করবা, কীভাবে কী করতে হবে সেটা নিয়ে একটা বেসিক আইডিয়া দেওয়া হলো এই ক্লাসটার মধ্যে। সো অফকোর্স তোমরা যেখানে যেখানে আটকায় যাবা, মেক শিওর টু পজ দ্য ভিডিও, ভালো করে ওই জায়গাটা বারবার রিপিট করবা, সমস্যা নেই কোনো। অ্যান্ড এখানে যদি প্যারা লাগে তাহলে হচ্ছে আমাদের ইন ফিউচার লাইক এই কোর্সটার মধ্যে ইনক্লুডেড থাকবে অ্যাকচুয়াল এসিটি লাইভ ক্লাসেস, যেখানে আমরা মেইন আইডিয়া কোয়েশ্চেন্স নিয়ে আবার ডিল করবো। তখন আমরা আরেকটু হার্ডার, আরেকটু অ্যাডভান্সড, আরেকটু কঠিন একটু প্র্যাকটিসগুলো করবো, তখন ইট উইল বি মাচ মোর ক্লিয়ারার। বাট যেটা করবা এই ক্লাসটা করার পরে ট্রাই টু রিক্যাপ যে আসলে কী বলা হয়েছে। আমি একটা রিক্যাপ দিই পুরো ক্লাসটা উইদিন 1 মিনিট। সো আমরা মেইনলি শিখলাম মেইন আইডিয়া কী। মেইন আইডিয়া আসলে কি? মেইন আইডিয়া হচ্ছে যে কোনো একটা প্যাসেজের ওভারঅল থিম, যে প্যাসেজটা কী নিয়ে, হোয়াট ইজ দিস প্যাসেজ অ্যাবাউট, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন ইউ শুড আস্ক ইয়োরসেলফ। এই কোয়েশ্চেনটা নিজেকে করবা যে হোয়াট ইজ দিস প্যাসেজ অ্যাবাউট। অ্যান্ড তারপরে আমরা শিখছি যে কোন স্টেপ অ্যাপ্লাই করলে আমরা মেইন আইডিয়াতে আসতে পারবো। খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে ফার্স্ট লাইন আর লাস্ট লাইনে ফোকাস করা, মাঝখানের ডিটেলসগুলোকে স্কিম থ্রু করা, এটসেট্রা এটসেট্রা। ওকে, সো দিস আর দ্য মেইন টেকঅ্যাওয়েজ ফ্রম দিস ক্লাস। ওকে, সো এখন তোমাদের হোমওয়ার্ক কী হবে? আজকে তোমাদের হোমওয়ার্ক হবে আফটার দিস ক্লাস, প্রতিটা ক্লাসের পরে এরকম হোমওয়ার্কস থাকবে। অ্যান্ড মেক শিওর ইউ ডু দ্য হোমওয়ার্ক। অ্যান্ড হোমওয়ার্কগুলো খুব ফান হবে। আই এম নট গিভিং ইউ যে অনেক বেশি প্র্যাকটিস করো, কোয়েশ্চেন দিছি কোয়েশ্চেন করো। ইট উইল বি মাচ ফান। অ্যান্ড এখানে আসলে তেমন কমপ্লেক্স কিছু হবে না। যেরকম তোমাদের আজকের হোমওয়ার্কটা উড বি, তোমাদের আই থিঙ্ক কোর্স আউটলাইনে রিডিং মেটেরিয়ালে একটা বই আছে, পার্সি জ্যাকসন দ্য লাইটনিং থিফ। এই বইটা খুব ফান, বুঝছো? এই বইটা ছোটোবেলায় পড়ছি আমি। ইটস লাইক হ্যারি পটারের মতো একটা বই, ভেরি ফান বুক। সো তোমরা যেটা করবা, এই বইটার পিডিএফ সব একবারে দেওয়া থাকবে, সো নো ওয়ারিস এখানে। সো এই বইটার ফার্স্ট চ্যাপ্টারটা পড়বা। ফার্স্ট চ্যাপ্টারটা পড়ে ট্রাই টু প্রিপেয়ার একটা শর্ট সামারি। অ্যান্ড এই শর্ট সামারিটা শুড বি উইদিন 100 ওয়ার্ডস। বুঝতে পারছো? শর্ট সামারিটা উইল বি উইদিন 100 ওয়ার্ডস। ওকে, মেক শিওর 100 ওয়ার্ডসের বেশি না যায়। অ্যান্ড 100 ওয়ার্ডস করার পরে তারপরে শেয়ার ইট ইন দ্য গ্রুপ চ্যাট ওর প্রাইভেটলি শেয়ার করলে, যেখানে শেয়ার করার মেথড বলে দিব। বাট দ্যাট উড বি ইয়োর হোমওয়ার্ক। সো থ্যাংক ইউ ফর জয়নিং দ্য ক্লাস।